সাংবাদিক রুজিনা সেখানে চুরি করতে গিয়েছিলেন, না সাংবাদিক রুজিনা সেখানে চুরকে ধরতে গিয়েছিলেন। আজকে যদি আমরা দেখি এই ছবিটার দিকে আপনারা লক্ষ্য করে দেখেন যে এমন কোন অপরাধের কারণে এভাবে এত সব পুলিশ উনাকে ধরে নিয়ে যাচ্ছে। এবং আমরা তো যখনই যেটা বলি সেটা আমরা আপনারা চাইলেই বলি। তারপরে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন কি বলেছেন আমরা জেনে নেব, সাথে থাকবেন। এই স্বাস্থ্য মন্ত্রণালয় হচ্ছে কি, যে স্বাস্থ্য মন্ত্রণালয় যেটা 1 বছর আগে করোনা শুরুর সময়ে আমরা বারবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করে আসছি, আহ্বান জানাই আসছি যে এই মন্ত্রণালয় সম্পূর্ণ একটা ব্যর্থ মন্ত্রণালয় এবং যত ধরনের চুরি চামারি আছে সব এই মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে গিয়ে যে এই মন্ত্রণালয়ের লোকজন বেশিরভাগই হচ্ছে গিয়ে দুর্নীতিতে একদম আবক্ষ, মানে পুরাটাই নিমজ্জিত। সাথে তাকে সে তো শুয়ে পড়ছে, আমরা যেটা দেখতেছিলাম শুনছিলাম যে ওখানে বসে পড়ছে, শুয়ে পড়ছে, তাকে নিতে পারতেছিল না, বের করতে পারে। এটা নিয়েই অনেকক্ষণ সময় গেছে, এটি আমাকে বলা হয়েছে। এবং কোনো শারীরিকভাবে কোনো রকমের যে নির্যাতন বা আঘাত এটা কিন্তু হয় নাই, এই কথাটা সঠিক নয়। এবং তারা তো আছে, একজন সিনিয়র অফিসার, সে অ্যাডিশনাল সেক্রেটারি, আর 2 জন ডেপুটি সেক্রেটারি লেভেলের মহিলা, এরা ওখানে ছিল, এরাই তার সাথে প্রাথমিকভাবে ডিল করছে। পরবর্তীকালে যখন এই ঘটনা হয়েছে, স্টেট সিক্রেটের বিষয় আসছে, তখন পুলিশকেও ডাকছে, ডাইকা নিয়ে তারপরে এই ঘটনাগুলো হয়েছে। তা আমরা এই বিষয়টি অনাকাঙ্ক্ষিত, আমরা চাই না। আমরা তো আপনাদের সাথে কোঅপারেট করেই কাজ করছি। যখনই যেটা আপনারা আমার দরজার সামনে সাংবাদিকরা দাঁড়িয়ে যায়, আমিও তারপরেও ওখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলি, যেখানেই চেয়েছেন আমরা সেখানেই কথা বলি। এবং আমার পক্ষে যতটুকু সম্ভব বলা, রাষ্ট্রীয় বিধিনিষেধ যেটুক আছে ওটুক বাদে আমি বলি, এবং আগামীতেও সেটা পাবেন। বাট এই ধরনের জিনিসটা তো দরকার ছিল না, কথাটা সেটা যে ওখানে বা এটা নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, বা ঢুকে কোনো প্রয়োজন ছিল না। এটি আমরা মনে করি যে ঘটনা এতটুকুই আমি জানি, কারণ আমি তো আর ওখানে উপস্থিত ছিলাম না। আমি বিভিন্ন লোকের কাছ থেকে এই জিনিসগুলো আমরা জানতে পেরেছি। আমরা এই বিষয়টি অবশ্যই তদন্ত করে দেখব, এবং আমরা যেটা জিজ্ঞেস করেছি, যে ঘটনাটি বললেন যে এই ধরনের কোনো ফিজিক্যাল কোনো অ্যাসল্ট করা হয়েছে কিনা, কিন্তু উনি একজন সিনিয়র অফিসার বলছে যে ফিজিক্যাল অ্যাসল্ট তো আমি করি নাই, বরঞ্চ আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করছে। এবং আমি যখন আটকাইতে চেষ্টা করছি তাকে, আমার গায়ে খামচি দিচ্ছে, আমার গায়ে আমাকে থাপ্পড় দিচ্ছে। আমরা তো তাকে খালি আটকাবার চেষ্টা করছি, তারপরে তো পুলিশে চলে আসছে আধা ঘন্টার মধ্যে, এসে তো পুলিশের কাছে হ্যান্ডওভার হয়েছে। তো এই কথাটা ওনারা আমাকে বলেছে, এতটুকু আমি তো টেলিফোনে এটা জেনেছি। এবং পরবর্তীকালে এটা নিয়ে যখন আরও আলোচনা হবে বা এই বিষয় নিয়ে যখন বাহাজ হবে, তখন তো অটোমেটিক্যালি সত্য বেরিয়ে আসবে ঘটনাটা কি। কোনো নির্দোষ লোক সাজা পাক এটা আমরা চাই না, এটা আমি স্পষ্ট বলতেছি। কারণ আপনারাও দেশের কাজ করেন, আমরাও দেশের কাজ করি। আমরা এমন কিছু করব না যে দেশের ক্ষতি হয়ে যায়, দেশের মানুষের ক্ষতি হয়ে যায়, সরকারের ক্ষতি হয়ে যায়, এটা আমরা কখনো চাই না। আমরা 1.5 বছর যাবৎ এই করোনা নিয়ে কাজ করতেছি, টিকার সংকট দেখা দিচ্ছে, সেই টিকা নিয়ে আমরা দিনরাত পরিশ্রম করতেছি। সেই চায়নার সাথে, রাশিয়ার সাথে, আমেরিকার সাথে, এবং এগ্রিমেন্ট পর্যায়ে চলে গেছি, নন ডিসক্লোজার সই করছি। আর সেই জিনিসগুলো যদি কেউ নিতে চায় এবং সেটা ডিসক্লোজ করতে চায়, তাহলে রাষ্ট্রীয়ভাবে আমাদের ক্ষতি হয়ে যাবে। কারণ ওই রাষ্ট্র আমাদের সাথে আর কোনো হয়তো ডিপ্লোম্যাটিক রিলেশনই রাখবে না, এবং আমাদের টিকা তো পাওয়া দূরের কথা, আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এই জিনিসগুলো আমাদের সকলেরই কি আপনি যখন নন ডিসক্লোজার ডকুমেন্ট সই করেন, তখন সেইটাকে যদি ভঙ্গ করেন, তাহলে আমাদের কূটনৈতিক সম্পর্ক খারাপ হবে না, যা আপনি ভায়োলেট করলেন। ওই চুক্তির ভিত্তিতেই তো আপনাকে ভ্যাকসিন দিবে, আর এই চুক্তি ভায়োলেট করলে তো আপনি ভ্যাকসিন পাবেন না। আমরা তো জনগণের ভ্যাকসিন দিতে পারবো না। রোজিনা বেগমের বিরুদ্ধে যে অভিযোগ আপনারা আনছেন,
যে নথি চুরির অভিযোগ। যদি সে চুরিও করে থাকে তাইলে তারে এই ডিল করার সিস্টেমটা কি এটা? আপনারা তাকে পুলিশে দিবেন, তাকে মামলা করবেন, যা ইচ্ছা আপনারা করতে পারেন, কিন্তু তাই বলে নিজেরা আইন হাতে তুলে একটা নারী, আরে সাংবাদিক তো বাদই দেন, সাংবাদিকদের কথা বাদই দিলাম, একজন নারী হিসাবে তো সম্মানটা প্রদর্শন করতে পারতেন। আইন আপনারা হাতে তুলে নিছেন, আপনাদের বিচার করার মতো জায়গা বা মানুষগুলা কই? মনে রাখেন, রোজিনা বেগমরা আজকে দুর্বল, কিন্তু বেশি দিন এরা দুর্বল থাকবে না। আজকে আপনারা যে ক্ষমতা দেখাচ্ছেন, এই যে একজন এডিশনাল সেক্রেটারি, যে কি একজন দেখলাম আমি জেবুন্নেসা, উনার ব্যাপারে ফেসবুকে তো দেখতেছি নানা কথা আসতেছে, এগুলো মুখ দিয়ে আনতে চাই না। আরে একজন মহিলা হয়ে, একজন নারী হয়ে আরেকজন নারীকে আপনি যেভাবে অপদস্থ করলেন আপনার নিজের মন্ত্রণালয়ে পেয়ে, আরে এইটা তো যদি সে চুরি করেও থাকে তারে ধরার পরেও তো আপনি সম্মানের সাথে তাকে আইনের হাতে সোপর্দ করবেন। আমি মনে করি এই নারী সাংবাদিককে নির্যাতন করার মধ্য দিয়ে, অপমান করার মধ্য দিয়ে আমাদের যিনি প্রধানমন্ত্রী, উনিও তো নারী, উনি সবসময় নারী এবং শিশুদের অধিকারের কথা বলেছেন। আপনারা প্রকারান্তরে আমাদের প্রধানমন্ত্রীকেই খাটো করেছেন। তার যে এতদিনের কষ্ট, এই যে নারীদেরকে সামনের দিকে নিয়ে যাওয়ার যে চেষ্টা, এই চেষ্টাটাতে আপনারা কালিমা লেপন করেছেন। আমি জানি আপনারা এত তাড়াতাড়ি পিছপা হবেন না, কারণ আপনাদের সিন্ডিকেট অনেক বেশি শক্তিশালী, সাংবাদিকদের চেয়ে আপনারা অনেক বেশি শক্তিশালী, কারণ অনেক টাকা বানাই ফেলছেন তো আপনারা। আরে এটা তো হাদিসেই আছে, আপনি যখন লুটপাটের একদম চরম মাত্রায় চলে যাবেন, তখন নারী কি শিশু কি কোনো কিছুই আপনাকে বাধা দিবে না। এভাবে হেনস্থা করার প্রতিবাদে সারা বাংলাদেশে সাংবাদিক মহল সহ সুশীল শ্রেণীর মানুষ বিদ্রূপ মন্তব্য করছেন এবং মনের ক্ষোভ প্রকাশ করছেন। এই দেশের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স হিসাবে ঘোষণা করেছেন। আমরা এই বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর অতীতে অনেক রিপোর্ট হয়েছে, সাংবাদিক রুজিনা সেখানে চুরি করতে গিয়েছিলেন না সাংবাদিক রুজিনা সেখানে চুরকে ধরতে গিয়েছিলেন। আমরা এর আগে সাংবাদিক রুজিনার প্রথম আলোর বেশ কয়েকটি রিপোর্ট হয়েছিল এই ধরনের স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিয়ে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন ধরনের দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট করেছিলেন দিদায় হয়তো সাংবাদিক রুজিনাকে গ্রেফতার করা হয়েছে। দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার টাইমলাইন থেকে ভিডিওটি শেয়ার করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। দিন দুপুরে কেন গিয়েছিলেন সেখানে এবং কি চুরি করতে গিয়েছিলেন, হয়তো আসল রহস্য উদ্ঘাটন হবে। আমরা অতীতে অনেক সাংবাদিককে এইভাবে প্রতিবাদ করতে দেখেছি। 1923 সালে বাংলাদেশের একটি সংবিধানের আইন অনুযায়ী এই সাংবাদিক রুজিনাকে গ্রেফতার করা হয়েছে, অথচ 2011 সালের একটি আইন অনুযায়ী বলা হয়েছে যে দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, সমাজের কল্যাণে বিভিন্ন ধরনের দুর্নীতির বিরুদ্ধে যিনি মুখোশ উন্মোচন করবেন তাকে পুরস্কৃত করা হবে।